হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকের এই ভিডিওটা সুন্দর এই ফায়ার পটটার উপরে, যেটার আসলে নিজস্ব বেশ উষ্ণতা আছে। এটা ঘরে বসেই খুব সুন্দর ছোট ছোট ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নেওয়া যায়। তো আজকের এই গোটা ভিডিওটাতে আমরা দেখে নেব এই ফায়ার পটটা স্টেপ বাই স্টেপ কীরকমভাবে আপনারা বানাবেন। যা যা আমার জিনিসপত্র লাগবে, তার প্রথম হচ্ছে এটা। এই বাল্বগুলো অ্যামাজন থেকে কেনা এবং দেখতে এই খুলে দেখলে বোঝা যাবে, দেখতে একদম এর ফিলামেন্টটা অ্যাকচুয়াল আগুনের মতোই। তো এইটা দিয়েই তৈরি হবে আমাদের এই সুন্দর ফায়ার পটটা। প্রোডাক্টটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দরকার হলে পারচেস করতে পারবেন সেম জায়গা থেকে। 3টে স্পেয়ার বাল্ব আছে আমাদের। অ্যাকচুয়াল আলোটা একবার দেখে নিই, খুব সুন্দর পিওর ফ্লেমের মতো। দু একটা বাল্ব জ্বলছে না, আচ্ছা এগুলো লুজ হয়ে গেছে, যেহেতু এগুলো বেস সিস্টেম, এখান থেকে খুলে নিতে পারবো আমি কাজের জন্য। এই হচ্ছে ফার্স্ট দরকারি জিনিস, প্রথম এবং মেইন দরকারি জিনিস এটাই। এবং যেহেতু এগুলো কাঁচের, কাজ করার টাইমে এগুলোকে সবগুলোকে খুলে নিয়ে রেখে নেব। দ্বিতীয় দরকারি জিনিস হচ্ছে এইরকম দুটো পট। এটা একটা বড় পট, এইগুলো আসলে প্ল্যান্টার পট, এরকমভাবে এখানে টাঙিয়ে ঝোলানো যায়, ব্যালকনিতে ঝোলানোর মতো পট। এবং এটার দুটো শেপ এরকমই যে এটা এর মধ্যে এরকমভাবে চলে যাবে, তো এরকম দেখতে লাগছে। প্ল্যান যেটা, সেটা ইন্ডিভিজুয়াল বাল্বগুলো এরকমভাবে এখান থেকে বেরিয়ে থাকবে পরপর। তো এখানে আমাকে ফুটো করে সব বাল্বগুলোকে এখান থেকে বার করতে হবে। তারের জিনিসপত্রগুলো একদম এর ভিতরে চলে যাওয়ার কথা। দেখি স্টেপ বাই স্টেপ করতে থাকি, আপনারা সাথে থাকুন। ছয় ইঞ্চি একটা প্ল্যান্টার পট বা টব, ব্যালকনিতে ঝোলানো টব, এটা একটা 6 ইঞ্চি সাইজের। এইটার মধ্যে আমি দেখে নিচ্ছি এবারে সাইজগুলো, যে এর মধ্যে পাশাপাশি রাখলে কতগুলো ফিট করা যেতে পারে। তো সেই ওয়াইজ আমি মার্কিংটা করে নেব। মাঝখানে একটা রেখে পাশে আরও ফার্স্ট সার্কেলে 5টা আমি দিতে পারবো। প্রথমে মার্কিং করে নেব, তারপর ড্রিলের দিকে যাব। ফার্স্টেই শুরু করলাম মাঝের সার্কেলটা দিয়ে। হট আয়রন দিয়ে ড্রিলটা করছি, কারণ বাকি অন্য যা কিছু দিয়ে করতে যাই অনেকটা টাইম লেগে যাবে। তবে হ্যাঁ, এটা দিয়ে করার সময় বেশ কিছুটা ফিউম উঠবে, এই যে ধোঁয়া উঠছে, সেটা থেকে একটু সাবধান, এটা শরীরের জন্য ভালো না। এবারে দেখে নেবো লাইটটার মধ্যে ঢুকছে কি না। এই একটা স্যাম্পল লাইট ঢুকে যাবে এর মধ্যে দিয়ে, ব্যাপারটা এরকম দাঁড়াবে। একটু ওই জায়গাটাকে গ্রাইন্ড করে নেবো যাতে এটা ঠিকঠাকভাবে ইজিলি ঢুকে যায়। পারফেক্ট বসে গেছে। তো এরমভাবেই বাকি ফুটোগুলোকেও আমি করে নেব, কারণ এটা বেশ ঝামেলার কাজ, প্রচুর ধুলো টুলো উঠবে। তো চেষ্টা করছি বেসিক হোলগুলো এখানে করে নিয়ে গ্রাইন্ডিংটা একটু আউটডোরে আমি যদি করে নিতে পারি, কারণ এই ডাস্টগুলোকে এখানে নেওয়াটা খুব চাপের হবে। ফার্স্ট লেভেলের 6টা লাইট আমি লাগিয়ে ফেলেছি, একবার চেক করে দেখে নেবো। আর তারগুলো প্রচুর বেশি ভিতরে জড়ো হয়ে যাচ্ছে, কিন্তু প্রবলেম না, এটা ভিতরেই থেকে যাবে। সুতরাং নেক্সট লেয়ারেও আমি ফুটো করে ঠিকঠাক জায়গায় আমি লাগিয়ে ফেলতে পারবো। তো এটা একবার জ্বালিয়ে দেখে নিই কেমন লাগছে। ব্যাস 6টা সেট এরকম লাগছে। তো বাকি কাজটাও আমি করে নেবো এরপর। তো এবারে যা দাঁড়ালো, এইগুলো প্রায় কিনারে কিনারে ঠেকে গেছে। তো এরপরে আর নিচের লেয়ারে এলইডি দেওয়া যাবে না, মানে এই লাইট বাল্ব দেওয়া যাবে না। সুতরাং এর পরের বাল্বগুলোকে আমি চেষ্টা করবো এরকমভাবে লম্বা লম্বাভাবে তুলতে। তো ফাইনালি যতগুলো ফুটো করা দরকার ছিল বা এই পুরো সেটটা করার জন্য যতগুলো ফুটো করা সম্ভব ছিল আমি করে নিয়েছি। এবার ফাইনাল পুরো সেট আপটা বানিয়ে ফেলবো, দেখা যাক কীরকম কী দাঁড়ায়। তো চলুন দেখে নিই ছোট্ট একটা টাইম ল্যাম্পসের মধ্যে দিয়ে। আর এই ধরনের ঘরোয়া জিনিসপত্র বা হ্যান্ডক্রাফট বানানোর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পুরো বল আমার রেডি, ফায়ার বল একবার জ্বালিয়ে দেখে নেবো। সুন্দর কমপ্লিট হয়ে গেছে, সবগুলো আলাদা আলাদাভাবে জ্বলছে। আর পিছন দিকটা দেখলে এরকম তারের বান্ডিল পুরো
এবার ফাইনাল স্টেজ যেটা হলো এটার মধ্যে থেকে বসিয়ে দেওয়া, এবং আমার এই পুরো প্রজেক্টটা এখানে হলো কমপ্লিট। আপনার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।